সম্মানিত উপস্থিতি, একটা বিষয় হলো আমাদের সমাজে তালাক কে দিবে আর কে নিবে। শরীয়তের দৃষ্টিতে তালাক ছেলেরা দিবে, অর্থাৎ যে বিবাহ করেছে সে তালাক দিবে, আর যে মেয়েকে করেছে সে তালাক নিবে। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো ছেলেরা তালাক অনেক ক্ষেত্রে দিয়ে দেয়, আবার অনেক সময় মেয়েরাও তালাক বা ডিভোর্স নেয়। এখন এটার সমাধান কি? এটার সমাধান হলো, যদি কোনো পুরুষ বিবাহ করার সময় সে কাউকে তালাক দেওয়ার অধিকার দিয়ে থাকে, যে আমার উপরে তুমি তালাক পতিত করো, আমি অধিকার দিলাম, এটা যদি মেয়েকে এই অধিকার দেওয়া হয়, তাহলে ওই মেয়ে নিজে নিজেই তার উপর তালাক পতিত করতে পারবে। কিন্তু শরীয়তের দৃষ্টিতে শুধু ছেলেদের ওই তালাক দেওয়ার অধিকার ছিল। সরকারি নিয়মে যাইয়া কাবিন রেজিস্ট্রি করার সময় এই ইয়াগুলা করা হয়। এই জন্য দেশের যত যুবক ভাইয়েরা আছি, আমরা বিবাহ করার সময় কাবিনে যখন আমি সাইন করি বা লেখি, বিভিন্ন কলাম রয়েছে, 18, 19, 20, এই সমস্ত কলামের মধ্যে লেখা আছে স্বামী কি কাউকে তালাক পতিত করার অধিকার দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে ওখানে স্বামীর সাইন নেয়। তো ওই জায়গায় ওই ঘরের মধ্যে যদি আপনি সিগনেচার দিয়ে দেন অথবা টিপসই দিয়ে দেন, তাহলে আপনি অন্যকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দিয়েছেন আপনার বিবিকে। এখন সে সরকারিভাবে আপনার উপরে তালাক ফেলে দিতে পারবে। এই অধিকারটা আপনি নিজেই দিয়েছেন, আপনি একটু সচেতন হয়ে এটা পড়ে দেখতেন এখানে কি লেখা আছে, তারপর আপনি সাইন করতেন। তো এটা না করে যখন আপনি সাইন করে অধিকার আপনার স্ত্রীকে দিয়ে দিলেন, এখন তো আপনি ছাড়ার আগে আপনার বিবি আপনাকে ছেড়ে দিছে। কিন্তু অধিকার তো তালাক দেওয়ার শরীয়তে স্বামীরই রয়েছে, স্ত্রীর নেই। আপনি যখন অধিকার দিয়ে দিয়েছেন, এখন আপনার বিবি আপনাকে তালাক দিয়ে চলে যা। এটা একটা গর্হিত কাজ। মেয়েদের গার্জিয়ান বা এদের একটু জেরফের হইলেই তারা এই পদক্ষেপ নিয়ে নেয়, এটা আসলেও ভালো না। মেয়েদের গার্জিয়ান যারা আছে তাদেরকে আমি বলি, আপনি যেহেতু এই ছেলের থেকে তালাক নেওয়াইছেন বা ডিভোর্স এখান থেকে নেওয়ানো হয়েছে, তো অন্যর কাছেও তো আবার বিবাহ দিবেনি। আপনার কি এটা উত্তম হইতো না যে এখানে বুঝাইয়া সুজাইয়া, যদি আমার মেয়েটা প্রথম বিবাহে ঠিক থাকে, দ্বিতীয় বিবাহের আর কি দরকার? আমাদের দেশে হাজারো মেয়ে, লক্ষ লক্ষ মেয়ে আজকে ডিভোর্স নিতেছে বা স্বামীকে ডিভোর্স দিতেছে। এর দ্বারা কি ফায়দা হইলো? এর দ্বারা এতটুকুই ফায়দা হইলো, অন্য স্বামী যখন সে গ্রহণ করবে, ওই স্বামী তাকে নিন্দার চোখে দেখবে, এবং সেও যখন অন্য স্বামীকে গ্রহণ করবে, তার নিজের কাছে ওটা ইতস্ততা বোধ করবে যে আমি তো আগের আরেকটা স্বামীর ঘর করে আসছি। তো এটা সারা জীবন এরকম মনের মধ্যে থাকে, এটা তো ভালো না। যেন তালাক নেওয়া দেওয়া এটা ভালো না। আর ছেলেরা যারা বিবাহ করবেন, অবশ্যই বিবিকে এটার অধিকার আপনি দিবেন না। আপনি যদি দিয়ে দেন তাহলে আপনার বিবি অধিকার থাকে, এবং মেয়েরা বিবাহের পরে একটু সামান্য থেকে সামান্য একটু জেরফের হইলেই তারা চিন্তা করে ডিভোর্স নেওয়ার জন্য, তালাক নেওয়ার জন্য এরকম হয়ে ওঠে। কারণ তাদের অবস্থা হয় এমন, তারা সবসময় শান্তি কামনা করে, এবং তারা সবসময় চায় যে আমার সম্মান বজায় থাকুক, আমি অন্যের কাছে দন্না দিয়া চলমু কেন, আমার নিজের অধিকারে আমি চলমু, প্রয়োজন বুঝে আমি এই স্বামীকে ত্যাগ করে ফেলমু। আরে ভাই, এটা তো স্বামীর অধিকার, আপনি এত অধিকার খাটাইতেছেন কেন? আপনার খরচ, আপনার সন্তানের খরচ, আপনার বাবের ঘর থেকে আনার পর থেকে যত খরচা দিয়েছে সব স্বামী করে। আর এটা কোরআন শরীফের মধ্যে সরাসরি আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন স্বামীকে। এখন স্বামীর হুকুম মেনে আপনি চলবেন, আপনি চলেন আপনার মা বাপ তাদের হুকুম মতো, তখন তো তালাকই হয়, তালাক হয়ে যায়। হয়তো আপনার ভালো লাগে না, আপনি ডিভোর্স দিয়ে দেন, অথবা ছেলের ভালো লাগে না, ছেলে ছেড়ে দেয়। এটার দ্বারা সংসারের সৌন্দর্য ফুটে ওঠে না। একটা মানুষের, একটা ছেলে অথবা একটা মেয়ের যখন ঘন ঘন ডিভোর্স পড়ে, এখানে একবার ছাড়া খাইলো, ওখানে আরেকবার তালাক নিল, এইভাবে একটা মানুষের হায়াত আর কতদিন হয়? কতদিন সে বাঁচে? 40, 50, 60। মেয়েদের 50-এর পরে তো আর সন্তান গ্রহণ করতে পারে না, সে নাওমায়াত হয়ে যায়। তাহলে 20 বছর থেকে 18-20 বছর থেকে বিবাহ হয়, 50 বছরে জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়। মানুষের যৌবন কাল চলে গেলে পরে বিবাহ দেওয়ার কি করবে? বিবাহের এত ঘন ঘন ডিভোর্স নেওয়া এবং ডিভোর্স দেওয়া, এটা ভাই এবং বোনেরা, এটা অত্যন্ত গর্হিত এবং খারাপ। এইগুলা থেকে আমরা কুপরামর্শ গ্রহণ করব না, চাই সে আমার মা হোক। কুপরামর্শ গ্রহণ করব না, চাই সে আমার বাবা হোক।
কারণ আপনার বাবা মা আপনাকে একটা পরামর্শ দিয়ে আপনার জিন্দেগি শেষ করবে। তারা যদি অন্য আরেক স্থানে আপনাকে বিবাহ দিবে, কিন্তু আপনার শরীরের মধ্যে, আপনার ইজ্জতের মধ্যে একটা কলঙ্কের দাগ রয়েছে। আপনি কেন তাদের পরামর্শে আপনি বলতেন যে না, আমার কপালে যা আছে তাই নিয়ে আমি সুখী আছি, আলহামদুলিল্লাহ, আমার তকদিরে আল্লাহ এরকমই লিখেছে, আল্লাহর ফাইসালের উপর আমি রাজি। আপনি এভাবে থেকে যাইতেন, কেন এরকম করলেন? এরকম করা ভালো না। তবে হ্যাঁ, স্বামী যদি জল্লাদ হয়, জালেম হয়, বদকার হয়, বদ মেজাজ হয়, যেখানে ওয়াজের দ্বারা হুজুর কাজ হবে না, যে জল্লাদ এর দ্বারা এখানে থাকলে আমার জিন্দেগি শেষ হয়ে যাবে, তাহলে আপনি অবশ্যই ডিভোর্স নিতে পারেন এবং তালাকের মাধ্যমে আপনি অন্য কোথাও আশ্রয় গ্রহণ করতে পারেন। যাই হোক, অনেক কথা বলা হলো। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।